রাসূলুল্লাহ, আমরা পিতা মাতার হক জানি, কিন্তু ছেলেমেয়ের হক কি এটা একটু আমাদেরকে বলে দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা। সন্তানের হক হলো বাবা আর মায়ের কাছে সন্তান যে হকটা পাও না সেটা হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা, ওয়া ইউহসিনা আদাবা, সন্তানকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দেওয়া, ভদ্রতা শিক্ষা দেওয়া। সুন্দর নাম রাখা, ভদ্রতা শিক্ষা দেওয়া, এটা হলো সন্তান দুনিয়াতে আসার পর মা বাবার কাছে পাও না। আবু দাউদের হাদিস 4949 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহ আবদুল্লাহি ওয়া আবদুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। সবচেয়ে পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই জন্য যে কোনো নাম রাখলে আলেমদের সাথে একটু পরামর্শ করে নেবেন, যেন নামের অর্থ কোনো ভুল না হয়। এক ব্যক্তির নাম ছিল হাজনুন। বলেন কি নাম? হা জা নুন। বলেন হাজনুন। হাজনুন অর্থ হলো দুঃখ। হাজনুন অর্থ কি? দুঃখ। এই নামটা কার ছিল? সাঈদ ইবনুল মুসাইয়্যিব রহমতুল্লাহি আলাই, অনেক বড় তাবি, অনেক বড় আলেম, অনেক বড় মুহাদ্দিস। তার দাদার নাম ছিল হাজনুন। মনে রাখবেন, হাদিস সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রহমতুল্লাহি আলাই বলেন, আমার দাদার নাম ছিল হাজনুন। হাজনুন মানে দুঃখ। আমার দাদা হাজনুন কাদিমা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দাদা নবীর কাছে গেলেন। নবীজি আমার দাদাকে জিজ্ঞাসা করলেন, মাসমুকা, তোমার নাম কি? আমার দাদা বললেন, আমার নাম হাজনুন, দুঃখ। নবীজি বললেন, তোমার নাম কি? তো বলতেছে হাজনুন, দুঃখ। নবীজি বললেন, লা বাল আনতা সাহলুন, না না, তুমি হাজনুন না, তুমি সাহলুন, তুমি সহজ, তুমি দুঃখ না, তুমি দুঃখের বিপরীতে যেটা সেটা। উনি বললেন, আমার নাম হাজনুন, দুঃখ। নবীজি বললেন, না, তোমার নাম সাহলুন। অর্থাৎ নবী চাইলেন নামটা পাল্টায়া সাহলুন রাখো। এখন তিনি জবাব দিলেন, মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি, আমার আব্বা আমার যে নাম রাখছে আমি এই নাম পাল্টাবো না। এই যুগে এরকম কিছু মানুষ আছে, নাম যত বসাই হোক কিন্তু গর্ব করে বলে, না, আমার আব্বার দেওয়া নাম এটা আমি পাল্টাতে পারবো না, হুজুর আপনি যাই বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাজনুন নামটা পাল্টাও, সাহলুন রাখো। উনি বললেন, আমার আব্বা নাম রাখছে, আমি এটা পাল্টাবো না। ওনার নাতি সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, আমার দাদা এই নাম না পাল্টানোর কারণে ফামা জালাতিল হুজুনাতু ফিনা বাদু, আমাদের বংশে সারা জীবন দুঃখ লেগেই থাকতো। আমার দাদার নাম ছিল দুঃখ। নবী বলছেন, নামটা পাল্টাও। নামের কি প্রভাব যে আমাদের প্রজন্মের পর প্রজন্ম এই দুঃখ দুর্দশা সয়ে গেছে। ওই যে দাদা দুঃখ নামটা পাল্টায় নাই, এই দাদার নবীর কথা না শোনার কারণে আমগো প্রজন্মের পর প্রজন্ম আমরা এই দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে গেছি। এই জন্য নামেরও প্রভাব আছে। আন্দাজি খালি নাম রাখেন না, নাম রাখছে দুঃখ। নবীজি বলছিল পাল্টাও, পাল্টায় না। তার নাতি সাঈদ ইবনুল মুসাইয়্যিব অনেক বড় তাবি, তিনি বলেন যে আমাদের পরিবারে সব সময় দুঃখ লেগে থাকতো। ওই যে নবীজি বলছে নামটা পাল্টাও, পাল্টায়নি। এখান থেকে বোঝা গেল সুন্দর নাম রাখা, আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখা এলো 6 নাম্বার। তাহলে 5 নাম্বার আকিকা করা, 6 নাম্বার সুন্দর নাম রাখা। 7 নাম্বার পারলে উপনাম রাখা। উপনাম কারে কয়? আবুল কাসেম, এটাকে উপনাম বলে। হ্যাঁ, আবু উমায়ের, এটাকে উপনাম বলে। মাঝে মাঝে সন্তানদেরকে উপনামে ডাকা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আবু দাউদের হাদিসের মধ্যে আসছে 1109 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে প্রায় সময় আসতেন। আমার ভাইয়ের উপনাম ছিল আবু উমায়ের। আমার একটা ছোট্ট ভাই ছিল, এই ভাইয়ের ইউকান্না আবা উমায়ের, তার উপনাম ছিল আবু উমায়ের। নবীজি আমাদের বাসায় আসতেন, তো আমার ছোট ভাইয়ের কানালাহু নগর, তার ছোট্ট একটা পাখি ছিল। আছে না বাচ্চারা অনেক পাখি এরকম আদর করে, তো ছোট্ট একটা পাখি ছিল। ইতিমধ্যে তার পাখিটা মারা গেছে। পাখি মারা যাওয়ার কারণে সে খুব ব্যথিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় আসলেন। আসার পর রাআহু হাজিনা, আমার ছোট ভাই আবু উমায়েরকে দেখলেন খুব ব্যতীত।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার, কি হয়েছে তার? তো বলতেছে, হুজুর মাতালাহু নগর, তার ছোট্ট একটা পাখি ছিল, ওই পাখিটা মারা গেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হাসানোর জন্য বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, মিলাই বলছে, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ও আবু উমাইর তোমার ছোট্ট পাখির হলোটা কি, সে করলোটা কি, এটা বইলা তাকে হাসাইতে চাইলেন। তার ব্যথিত হৃদয়টাকে আল্লাহ রসুল একটু হাসানোর জন্য চেষ্টা করলেন। তো নবীজি মিলায়া বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ও ছোট্ট আবু উমাইর তোমার ছোট্ট পাখিটার হলো কি, সে কি করলো। যাই হোক, এখান থেকে বোঝানোর উদ্দেশ্য শিশুদের নাম উপনাম রাখা আর ওই উপনামে মাঝে মাঝে ডাকা। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শিশুকে তার উপনাম বলে ডেকে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, এটাকে বলে উপনাম। আবুল কাসেম, আবু উমায়ের, এরকম আর কি, এগুলাকে বলে উপনাম। 8 নাম্বার, একজন শিশু দুনিয়াতে আসার পর তার 8 নাম্বার অধিকার, এই শিশু পড়ে গেলে, বারবার পড়ে গেলে তাকে উঠানোর চেষ্টা করা। অনেক সময় শিশুরা হাঁটতে গিয়ে বারবার পড়ে না, এই বেশি যেন না পড়ে। মনে রাখবেন, শিশু বেশি পড়লে ওর অধিকার নষ্ট করা হয় না। আপনি ওই দেয়ালের ওখান থেকে ছেড়ে দিলেন, আব্বু আসো 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 আসো, আসার সময় 100 বার পড়তেছে না। হাঁটা শেখানোর সময় আপনার পড়ুক, 2-1 বার পড়ুক, কিন্তু বেশি পড়তে পড়তে যে ব্যথা পাবে, শিশুর অধিকার নষ্ট করা হবে। বেশি ব্যথা দেওয়া যাবে না, যেন ওর অধিকার নষ্ট না হয়, কথাটা মনে রাখতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেছে মসজিদের মধ্যে, হাসান হুসাইন মসজিদে ঢুকছে, ভাষণ দিতেছে। চিন্তা করেন, জুমার খুতবা, হাসান হুসাইন মসজিদে ঢুকছে। দুজন সূত্র মানুষ, ইয়াসুরানে ওয়া ইয়াকুমান, দুজন খালি পড়ে যায় আর দাঁড়ায়, পড়ে যায় আর দাঁড়ায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করে মিম্বর থেকে নাইমা এই নাতি 2জনকে তাড়াতাড়ি আখাযাহুমা কোলে নিছে, ওয়া সাইদা বিহিমাল মিম্বার, নাতি 2জনকে 2 কোলে নিয়ে মিম্বরের উপর গিয়ে দাঁড়াইছে। কি শিখলাম? শিশু বারবার পড়ে গেলে পড়তে দেওয়া যাবে না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হাঁটতে পারে কিছুটা, খালি পড়ে যায়, আবার ওঠে, আবার পড়ে, আবার ওঠে। আল্লাহ রসুল খুতবা বন্ধ করে কোলে নিলেন, নেওয়ার পর কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। সাদাকা, আল্লাহ সত্য বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ বলেছেন তোমাদের সম্পদ, তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা। দেখছো আজকে আমারে হাসান হুসাইন পরীক্ষায় ফেলায় দিচ্ছে, হাসান হুসাইনকে কোলে নিচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যায় শিশু সন্তানের একটা অধিকার হলো সে যেন বারবার পড়ে গিয়ে কষ্ট না পায়, তাকে কোলে নেওয়ার চেষ্টা করা। এই হলো 8 নাম্বার। 9 নাম্বার তার অধিকার, তার পোশাকের ব্যাপারে যত্নবান হওয়া। শিশুর পোশাকের কালার যেন আজাইরা কোনো কালার না হয়, বিধর্মীদের কোনো পোশাক যেন না হয়, এই ব্যাপারে সচেতন হওয়া, এই ব্যাপারে যথেষ্ট সচেতন হওয়া। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন, আলাইহি সাওবানি মুআসফারান, তার শরীরে কুসুম রঙের 2টা জামা ছিল। নবীজির এক সাহাবীর দিকে নবী তাকাইলেন, তার শরীরে কুসুম রঙের 2টা কাপড় ছিল। নবীজি তাকে বললেন, হাজিহি সিয়াবুল কুফার, এগুলা কাফেরদের পোশাক, ফালা তালবাসহা, এগুলো আর কখনো পরিধান করবা না, হলো এগুলা। তাহলে শিশুর পোশাকটা যেন সুন্দর হয়, এই ব্যাপারে গুরুত্ব দেওয়া। 10 নাম্বার, শিশুকে এমন পোশাকে ছোটবেলা থেকে অভ্যস্ত করা যেন ওর বুঝ জ্ঞান হওয়ার সাথে সাথে ও বুঝে সতর ডাকা ফরজ। আবার বলছি, শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা, বুঝ জ্ঞান হওয়ার আগে থেকেই যেন বুঝে ফেলতে পারে যে এই আমার কিন্তু সতর ডাকতে হবে, সতর ডাকা ফরজ। যখন ফরজ বিধান ওর উপরে আসবে, এর আগে থেকেই যেন বুঝে যে সতর ডাকা ফরজ, এমন পোশাকে অভ্যস্ত করা। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক দিলাম, এমন পোশাক তোমাদের জন্য অবতীর্ণ করলাম, নাজিল করলাম। ইউয়ারি সাওআতিকুম, যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে। ওয়ারিশা, যে পোশাক তোমাদের সৌন্দর্যতার কারণ। তাহলে এমন পোশাকে অভ্যস্ত করা, যেই পোশাক
শিশু বড় হওয়ার পরেই বুঝতে পারবে যে আমার জন্য সতর ঢাকা ফরজ। বিশেষ করে মেয়েদেরকে এমন পোশাক পরাবেন বুঝজ্ঞান হওয়ার পরে যেন বুঝতে পারে যে আমি একজন মেয়ে, আমি মেয়ে হিসাবে আমার কিছু আলাদা পোশাক আছে, এটা যেন মেয়ে বুঝতে পারে। না, আমরা আমাদের মেয়েদেরকে এমন পোশাক ছোটবেলায় পরাই, এই মেয়েটা একটু বড় হওয়ার পরে বাবা মাকে বলে ওই প্যান্ট পরবে, জিন্সের প্যান্ট পরবে, শার্ট পরবে, কারণ ছোটবেলা মায়া কইরা প্যান্ট শার্ট পরাইছে, মায়া কইরা প্যান্ট শার্ট পরাইছে। কই ছোট মানুষ পড়ুক, একটু বড় হয়েছে, বাবা মার সাথে মার্কেটে গেছে, এখনো বলে প্যান্ট কিনবে, শার্ট কিনবে, এখনো বালেগা হয় নাই। আস্তে আস্তে সে যখন বড় হইলো এখন সে প্যান্ট শার্ট পরে। ওই যে ছোটবেলা থেকে আপনি অভ্যস্ত করাইছেন, মায়া করে প্যান্ট শার্ট পরাইছেন। এই হলো 10 নাম্বার, এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক সতর ডেকে রাখে, যেই পোশাক সৌন্দর্যতার কারণ। আল্লাহ আমাদেরকে এই জাতীয় পোশাকের ব্যাপারে গুরুত্বশীল হওয়ার তৌফিক দান করেন। 11 নাম্বার, শিশুকে সাদা পোশাকে অভ্যস্ত করার চেষ্টা করা। কি পোশাকে ভাই? সাদা পোশাকে অভ্যস্ত করার চেষ্টা করা। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াজ ওয়া কাফফিনু ফিহা মাউতাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পোশাকের মধ্যে সাদা পোশাক বেশি পরবা, আর যারা মারা যাবে তাদেরকে সাদা কাপড় দিয়ে কাফন দিবা। জীবিত তোমরা যারা, তোমরাও সাদা পোশাক পরবা, আর মৃতদেরকেও সাদা পোশাক পরায়া কবর দিবা। তাহলে সাদা পোশাকে অভ্যস্ত করার চেষ্টা করা। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেননা পোশাকের মধ্যে সবচেয়ে উত্তম পোশাক সাদা পোশাক। ফাইন্না খায়রাহা সিয়াবুন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সবচাইতে সর্বোত্তম পোশাক হলো সাদা পোশাক। এই জন্য সাদা পোশাকে, অন্য পোশাক আমি না করছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাদা পোশাকে অভ্যস্ত করার চেষ্টা করেন। 12 নাম্বার, এমন পোশাক পরানো যেন তার মাঝে অহংকার না আসে। আবার বলছি, অহংকার এসে যায় এমন পোশাক না পরানো, এমন পোশাক পরানো যেন তার মাঝে কোনো অহংকার কাজ না করে। আপনি এমন একটা জামা পরছেন, পরার আগে যা ছিলেন পরার সাথে সাথে আপনার ভাব কে দেখে, আগে ঠিক ছিলেন, পরছেন এখন হ্যাঁ কি সে বলেন কি সমস্যা, আগে কিন্তু এটা ছিল না। পরার সাথে সাথেই আলাদা একটা মুভমেন্ট তৈরি হয়ে গেছে আপনার। এই জাতীয় অহংকারের পোশাক যেন না পরানো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। কি বলে দেখেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও তোমরা পান করো। ওয়াতাসাদ্দাকু, তোমরা দান খয়রাত করো। এরপরে কি বলে দেখেন, ওয়ালবাসু মা লাম ইউখালিতুহু ইসরাফুন আও মাখিলা, তোমরা ওই পোশাক পরো যেই পোশাকে অপচয় হয় না আর অহংকার আসে না। তোমরা এমন পোশাক পরবা যেই পোশাক অপচয়ের পোশাক না, আর যেই পোশাকের মধ্যে অহংকার প্রকাশ পায় না, এমন পোশাক পরবা। তাহলে কি শিখলাম ভাই? এমন পোশাক পরিধান করা যেটার মধ্যে কোনো অপচয় হয় নাই, এমন পোশাক পরিধান করা যেটার মধ্যে অহংকারের কোনো ভাব আসে না। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তাহলে 11 নাম্বার গেল সাদা পোশাকে অভ্যস্ত করা। 12 নাম্বার, অহংকারী পোশাক থেকে সন্তানকে দূরে রাখা। 13 নাম্বার, সন্তানকে ছোট থেকে বড় সব বিষয় শিখিয়ে দেওয়া, এমনকি জুতা পরিধান করাটাও শিখিয়ে দেওয়া। কি পরিধান করা বলেন তো? قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক জুতায় হাঁটবা না। লা তামশি ফি না'লিন ওয়াহিদ, এক জুতায় হাঁটবা না। এক জুতা পরছেন আরেক পায়ে জুতা নাই, এটা নিষেধ। তো বাচ্চারা দেখবেন বুঝে না, একটা পরে আরেক পায়ে জুতা নাই। এই ছোটবেলা থেকে ওরা শিখাইবেন, প্রয়োজনে 2 পা খালি থাকবে, কিন্তু এক পায়ে জুতা পরলে বাবা বাবা পরো, মা মা পরো, আরেকটা জুতা পরো, এইভাবে শিখাবেন ছোটবেলা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক পায়ে জুতা বইরা হাঁটবা না। ওয়ালা তাকুল বিশমালিকা, বাম হাতে খাইবা না। ওয়ালা তাশতামিলিস সাম্মা, এক পোশাকে পুরো শরীর ঢাকবা না। আপনি এক পোশাকে পুরো শরীর ঢাকছেন, ভিতরে কিচ্ছু নেই, এরকম নবীজি নিষেধ করছে। এক পোশাকে পুরা শরীর ঢেকে রাখবা, এরকম করবা না, মানে এক পোশাকে পুরা শরীর ঢাকবা না।
ভিতরে আপনার সালোয়ার পরা, লুঙ্গি পরা, বা বাচ্চাদেরকে ভিতরে পোশাক পরানো, উপরে আবার পোশাক পরানো, এরকম। তো নবীজি বলেন এক পোশাকে পুরা শরীর ঢাকবা, এমনটা করবা না। ওয়ালা তাশতামিলিস সাম্মা ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইযা ইসতালকাইতা। তুমি যখন চিত হয়ে শুইবা, দেখেন তো এরকম করেন কিনা, প্রায় মানুষ করেন, চিত হয়ে শোয়ার পর এক পায়ের উপর আরেক পা রাখবা না, রাখিনি? হ্যাঁ, চিত হয়ে শোয়ার পর এক পায়ের উপর আরেক পা রাখে না? শিশুকে ছোটবেলা থেকে শিখাবেন, যখন চিত হয়ে শোবে দেখবেন অনেক শিশু এরকম এক পায়ের উপর আরেক পা রাখতেছে। শিশু কি, বড়রাও রাখতেছে, শুইছে, শোয়ার পর এক পায়ের উপর আরেক পা রাইখা নাড়াইতেছে পা, খুব ব্যস্ত, চিন্তায় আছে। তো নবীজি বলেন ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইযা ইসতালকাইতা, যখন তুমি চিত হয়ে শুইবা এক পায়ের উপর আরেক পা রাখবা না। তাহলে এটা ছোটবেলা থেকে শিশুকে আমরা শিক্ষা দিতে হবে যে এক পায়ের উপর আরেক পা রাখা যাবে না। এটা ছোটবেলা থেকে শিশুকে কি করতে হবে? শিক্ষা দিতে হবে। প্রিয় ভাইয়ারা, কথাগুলি কি মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ, এই কথাগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। 14 নাম্বার, সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়া, গুরুত্বপূর্ণ কথা। একটু আস্তে আস্তে বড় হয়েছে, দাঁতটা ধরতেছে। তাওহীদের শিক্ষা দেওয়া, বলেন কিসের শিক্ষা দেওয়া? হ্যাঁ, তাওহীদের শিক্ষা দেওয়া। বাবা বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ বলো, এরকম বলানোর চেষ্টা করা। হ্যাঁ, আল্লাহ বলো, আল্লাহ বলো। জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এগুলো শিখাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম, সফিউল্লাহ এগুলা শিখাবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী এগুলা শিখাবেন। না, আমাদের শিশুরা এগুলা পারে না, অন্য কিছু পারে। আপনি অবাক হবেন যা পারে। আমাদের শিশুরা এমন কিছু পারে যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। শিশু আপনাকে বলবে, ও ওই কার্টুনটা, না 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 ওই কার্টুন না, এটা হলো মিনা কার্টুন, সেই কার্টুন, এভাবে বলবে আপনাকে। কার্টুনের নাম বাচ্চা একের পর এক বলে দিবে, মানে কার্টুনেরও নাম আছে, এটা এই কার্টুন না, এটা ওই কার্টুন, এটা ওই কার্টুন। ও আপনাকে একের পর এক নাম বলে, শুধু আওয়াজটা শুনে বলে দিবে এটা কোন কার্টুন। ছোটবেলা থেকে সন্তানকে তাওহীদের শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলেন, ইয়া গুলাম উআল্লিমকা কালিমাত, এ বালক আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিব, তুমি মন দিয়ে শোনো। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধানগুলা রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহ তোমাকে হেফাজত করবে। এরপরে কি শিখাইতে দিছেন? ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাকা। শোনো, সারা পৃথিবীর সবাই যদি একত্রিত হয় তোমাকে উপকার করার জন্য, সারা পৃথিবীর মানুষ তোমার ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রাখছে। এই বিশ্বাস ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। তোমাকে আল্লাহ যতটুকু দিবে ততটুকুই মানুষ তোমার উপকার করতে পারবে। ওয়ালাউ ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। সারা পৃথিবীর সবাই যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রাখছে, এর চাইতে বেশি ক্ষতি করতে পারবে না। কি শিখলাম বলেন তো? সারা দুনিয়ার মানুষ আমার কতটুকু উপকার করতে পারবে যতটুকু কে লিখে রাখছে? সারা দুনিয়ার মানুষ মিলেও আমার ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু কোথায় লেখা আছে? আল্লাহর কাছে। এই শিক্ষা ছোটবেলা থেকে সন্তানকে দেওয়া, তাওহীদের শিক্ষা দেওয়া যে আল্লাহ ছাড়া তোমার কোনো উপায় নাই, আল্লাহই তোমার সবকিছু, সদা সর্বদা বিপদে আপদে আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহই তোমার আপন, আল্লাহই তোমার খালেক, আল্লাহ তোমার রব, আল্লাহ তোমার সব, আল্লাহ তোমার সব কিছু করবে। এই শিক্ষা শৈশব থেকে সন্তানকে দেওয়া। এই হলো 14 নাম্বার। 15 নাম্বার, সন্তানকে ইমানি তরবিয়ত দেওয়া। কি বললাম ভাই? এটা গুরুত্বপূর্ণ। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত। বলি একটু সবাই, ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত কিসের তরবিয়ত? হ্যাঁ,
নামাজের তরবিয়ত এটা শ্রেষ্ঠ তরবিয়ত। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর তখন তাদেরকে তোমরা নামাজের হুকুম করো। আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তাদের বয়স যখন 10 বছর হয় প্রয়োজনে তাদেরকে মৃত্যু আঘাত করো নামাজ পড়ার জন্য। 7 বছরে হুকুম করবা, 10 বছরে প্রয়োজনে মৃদু আঘাত করবা। তাহলে ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ একটা তরবিয়ত নামাজের তরবিয়ত। নামাজ শিক্ষা দেওয়া 7 বছর বয়স থেকেই ওরে চেষ্টা করবেন, হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 7 বছরের আগে থেকেই নিয়ে যাওয়ার চেষ্টা করেন, হাত ধরে ধরে মসজিদের কোনায় নিয়ে দাঁড় করায় রাখেন। আপনি একদম কর্নারে দাঁড়ান, বাচ্চাটা জানালার পাশে আপনি দাঁড় করায় রাখেন। প্রয়োজনে ওরে এমনভাবে দাঁড় করান সেখানে নিয়ে যাওয়ার আগে দুষ্টামি যেন না করে, প্রস্রাব পায়খানা করায় এরপর আপনি মসজিদে নিয়ে যান। যদি ওর কোনো অভ্যাস না থাকে যে কোনো সময় প্রস্রাব করতে পারে সেটা ভিন্ন কথা। যদি এমন হয় না ও এখন মোটামুটিভাবে শক্ত, তাহলে তাকে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ তৌফিক দান করেন। নামাজ সর্বাধিক গুরুত্ব দেওয়া। একটা কথা আমরা সবাই মনে রাখবো, আমাদের জীবনে একটা বিষয় আমরা সবচেয়ে গুরুত্ব দিব, সেটা হলো নামাজ পড়া। আমাদের জীবনে যত ব্যস্ততা থাক, হাজারো ব্যস্ততার মাঝে কখনো যেন আমার নামাজ ছুটে না যায়। মানুষ কি আজীব উপমা দেয়, আজীব ওজোর পেশ করে, নামাজ পড়ছেননি, মাহফিলের ব্যস্ততার কারণে পড়তে পারিনি। কিসের ব্যস্ততা? কি পড়তে পারিনি? কথার কথা বললাম, নামাজ পড়তে পারিনি, কি ব্যস্ততা? এই নামাজ পড়ছো যুবক, হুজুর বক্তাদেরকে রিসিভ করতে করতে আমি শেষ, এখনো সুযোগই পাইনি। আপনার কে কইছে এত রিসিভ করতে? হ্যাঁ, আপনি সুযোগ পান না এখনো নামাজ পড়ার? আপনাকে কে বললো এত বক্তা রিসিভ করতে? আপনি নামাজের সুযোগ পান নাই? কে বলছে আপনাকে এই মাহফিল করতে? যে মাহফিল করতে গিয়ে আপনি নামাজের সুযোগ পাচ্ছেন না? মনে রাখবেন, এই একটা কথা লিখে পকেটে রাখবেন, আমার জীবনের হাজারো ব্যস্ততার মাঝে আমার রবকে যেন আমি ভুলে না যাই, কথা মনে রাখবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফেল না করে। সাধারণত মানুষ 2 কারণে নামাজ থেকে অলসতা করে: সম্পদের মায়া, সন্তানের মায়া। সন্তানের মায়া, সম্পদের মায়া, এই 2 মায়া মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়। সন্তানরে মায়া করতে গিয়ে আল্লাহ ভুলে যায়, সম্পদকে মায়া করতে গিয়ে আল্লাহ ভুলে যায়। ভাই নামাজ পড়বেন না? এই তো আরেকটু কাজ বাকি আছে। আরে ভাই নামাজ পড়বেন না? এই তো আরেকটু কাজ বাকি আছে। করতে করতে আসরের সময় শেষ, সূর্য হলুদ হয়ে গেছে, তার এখনো কাজ শেষ হয় না। সম্পদের মায়া রবকে ভুলে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমার সম্পদ, তোমার সন্তান তোমাকে যেন আল্লাহর স্মরণ থেকে বিমুখ না করে। তো প্রিয় ভাইয়েরা, আজকে থেকে একটা কথা আমরা সবাই হাজারো ব্যস্ততার মাঝে একটা কাজ কখনো ভুলে যাব না, সেটা হলো যথা সময়ে নামাজ পড়া। বলেন ইনশাআল্লাহ। এই শিক্ষাটা ছোটবেলা থেকে আপনার সন্তানটাকে, বাবা যেখানে যাচ্ছ, স্কুলে যাইতেছো, মাদ্রাসা যাইতেছো, আব্বু নামাজ পড়বা, আম্মু নামাজ পড়বা, ছোট্টবেলা থেকে বাচ্চাটাকে শিক্ষা দেন। যেখানেই থাকবা নামাজ যেন মিস না হয়, এই কথাটা বাচ্চাকে শিখান। ছোট্ট বাচ্চাকে এটা আপনি শিখিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, এই পুকুরের মধ্যে কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করছে, হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন, তার শরীরে কি কোনো নাপাক থাকবে? বলেন তো, একটা পুকুরে এক ব্যক্তি দৈনিক 5 বার গোসল করলে তার শরীরে কোনো নাপাক থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। যেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে, 5 বার গোসল করলে একটা মানুষের শরীরে কোনো ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে ওই ব্যক্তির জাহিরি বাতিনি গুনাহগুলোকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দেন। এই জন্য বাচ্চাকে আমরা
ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ একটা তরবিয়ত শিক্ষা দিব, নামাজের তরবিয়ত। তাহলে আজকে থেকে অভিভাবক যারা আছি, সন্তানটা স্কুলে মাদ্রাসায় যখন যায় কি বলে দিব? যেখানে থাকবা নামাজ পড়বা, যেখানে থাকবা নামাজ পড়বা। এখানে স্কুলও আছে মনে হচ্ছে, মাদ্রাসাও আছে। স্কুলের ছেলেরা যারা আসে, মেয়েরা যারা আছে, অভিভাবকরা বলে দিবেন রাস্তায় যদি আসার সময় নামাজের সময় হয়ে যায় নামাজ পড়ে নিবা। বিকালে তোমার স্কুল ছুটি হয়েছে, আসার সময় আসরের নামাজ কোনো মসজিদে দাঁড়ায় গেছে, বাবা সেখানে তুমি আসরের নামাজটা পড়ে নিও। কি প্রিয় ভাইয়েরা, এভাবে বলতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, হাজারো ব্যস্ততার মাঝে সময় মতো কি ছেড়ে দিব না? নামাজ পড়াটা কখনো ছেড়ে দিব না। এই জায়গায় কোনো ব্যস্ততা দেখাবো না। বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, হুজুর আমার পাপ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথা শুনলেন। শোনার পর নবীজি অপেক্ষা করতেছে, ইতিমধ্যে আল্লাহ তাআলা সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। তুমি নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে, রাতের কিছু অংশে মানে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য পাপের কাজ দূর করে দেয়। এই আয়াতে পুণ্য দ্বারা 1 নম্বর উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ। ওই ব্যক্তিকে বললেন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো? তিনি বললেন হ্যাঁ। আল্লাহ রসুল বললেন আল্লাহ বলে দিছে 5 ওয়াক্ত নামাজ পড়লেই তুমি যেই গুনাহের কথা বলছো আল্লাহ এই গুনাহ মাফ করে দিবে। তাহলে গুনাহ মাফ, আমাদের তো সচরাচর গুনাহ হয়েই যাচ্ছে, এই জন্য নামাজটা সময় মতো পড়ে দিব। তাহলে আসেন মূল কথায় আসেন। আজকে 15 নম্বর যে অধিকারটা বললাম, ইমানি তরবিয়ত। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত। আমরা 7 বছরের আগে থেকেই বাচ্চাকে শিখাবো যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হলো নামাজ। এই নামাজটা সময় মতো পড়তে হবে। এইটা শিশুরে প্রথমে মুখস্থ করান, ওর তো বুঝে আসবে না, খালি মুখস্থ করান। ও যেন তোতা পাখির মতো বলতে পারে যে কোনো কাউকে যে সময় মতো নামাজ পড়তে হয়। কিন্তু নামাজ কিভাবে পড়তে হয় মনে করেন এখনো জানে না, কিন্তু এটা মুখস্থ আছে ওর যে সময় মতো নামাজ পড়তে হয়। এটা শৈশব থেকে একটা বাচ্চাকে শিক্ষা দেওয়া। আজকে 15টা আলোচনা করলাম। এই 15টা বিষয় যতটুকু বলা হলো, একজন পরিবার গঠন কিভাবে করবেন সেখান থেকে আমরা শুরু করলাম। স্বামী স্ত্রী, এরপর সেখান থেকে ছেলে মেয়ে হয়, ছেলে হোক মেয়ে হোক, সদা সর্বদা আলহামদুলিল্লাহ বলা। একটা সন্তানকে কিভাবে আমরা বড় করে তুলতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রায় 64টা অধিকার আছে আমারই সংকলন করা। 15টা অধিকার বললাম। আমার একটা সংকলন মিম্বরের আমানত, প্রথম খণ্ডটা কোনোভাবে পারলে সংগ্রহ করে নেবেন, ওখানে 64টা অধিকার বিস্তারিত লেখা আছে। আজকে এই পর্যন্তই। বিবারিয়ার কৃতি সন্তান এবং দারুল আরকাম মাদ্রাসার মুহাদ্দিস সাহেব এবং আপনাদের অত্যন্ত পরিচিত এবং ওলামায়ে হযরতদের কাছে অত্যন্ত পরিচিত মুখ হযরত মাওলানা মুফতি মাজহারুল হক কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া মুহাদ্দিস দারুল আরকাম মাদ্রাসা, হযরত আলোচনা করবেন, দোয়া করবেন। এরপর আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ। কেউ ওঠাউঠি করব না। একটা মাহফিলের সৌন্দর্যতা হলো একজন উঠে গেলে শ্রোতারা উঠে না যাওয়া, এটা হলো মাহফিলের সৌন্দর্যতা। এই জন্য মনে রাখবো, আমাদের এলাকার আলেম যারা, তাদেরকে যখন আমরা সম্মান করব তখন অন্য জায়গায়ও আমরা সম্মান পাবো। এই জন্য আপনাদের কাছে, বিবারিয়ার মানুষদের কাছে আমার আবদার রইল, হযরত কিছুক্ষণ আলোচনা করে দোয়া করে দিবে। এই জন্য আমরা পরিবেশটা নষ্ট করব না। ওয়াদা করা যায়নি ইনশাআল্লাহ? সবাই তো ওয়াদা করছেন না, করা যায় কিনা ইনশাআল্লাহ? সবাই একটু জোরে বলেন না, বসে থাকা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন, কেউ উঠাউঠি করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।